অতিবৃষ্টি ও বন্যার কারণে দুর্গাপুজোয় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন পদ্ম চাষিরা। মা দুর্গার সন্ধি পুজোয় রাজ্যে 1 কোটি পদ্মের চাহিদা থাকলেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন পদ্ম চাষিরা। অতিবৃষ্টি আর বন্যার জন্য এবছর এই দুর্গাপুজোয় পদ্ম চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলেই আশঙ্কা করছেন তারা। উল্লেখ্য, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর প্রধানত এই 3 জেলায় প্রচুর সংখ্যক পদ্মের চাষ হয়। হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার অন্তর্গত দুর্লভপুর মান্নাপাড়ার পদ্ম চাষী বাপন মাইতি এবং শম্পা মল্লিক এই আশঙ্কার কথাই জানাচ্ছেন। তারা এবছর পদ্ম চাষে ভালো রকম মুনাফার আশা করেছিলেন, কিন্তু সবদিকে জলমগ্ন থাকায় অসংখ্য পদ্ম গাছ নষ্ট হয়ে গিয়েছে। তবে শ্রাবণ মাস থেকে যারা পদ্ম চাষ শুরু করেছিলেন তারা কিছুটা হলেও লাভবান হবেন। পদ্ম চাষিরা ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন বলেও আশঙ্কা করছেন। সাধারণত বাগনানে উৎপাদিত পদ্ম কোলাঘাট এবং দেউলিয়া বাজারে যায়। এছাড়াও বাগনানে উৎপাদিত সহস্রদল বা শতদল এই রাজ্যের সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় দিল্লি, মুম্বাই সহ অন্যান্য রাজ্যে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং দেউলিয়া বাজারে হিমঘরে পদ্ম মজুত রাখার ব্যবস্থা রয়েছে। কোলাঘাটের ফুলবাজারেও পদ্ম বেচাকেনা হয়। তবে 170 বছরের প্রাচীন এশিয়ার বৃহত্তম ফুলবাজারটি রয়েছে হাওড়ার মল্লিক ঘাটে। অধিকাংশ পদ্ম চাষী বা পদ্ম ব্যবসায়ী ভালো মুনাফার আশায় মল্লিক ঘাটেই পদ্ম নিয়ে যান। সারা বাংলা ফুল চাষী এবং ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলছেন, মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই 3টি জেলার রেল লাইন এবং জাতীয় সড়ক সংলগ্ন সবকটি জলাশয় যেখানে পদ্ম চাষ হয়, আর এই 3টি জেলার ওপর দিয়েই চলে গিয়েছে পরিত্যক্ত মেদিনীপুরের ক্যানেল, সেখানেও পদ্ম চাষ হয়। এর বাইরেও বর্ধমান বা বীরভূমেও চাষ হয় পদ্মের। দুর্গাপুজোর সময় সারা রাজ্যে প্রায় 1 কোটি পদ্মের চাহিদা তৈরি হয়, কিন্তু দুর্গাষ্টমীর দিনে একদিনে এত বিশাল পরিমাণ পদ্মের সরবরাহ করা সম্ভব নয় বলে পদ্ম ব্যবসায়ীরা পুজোর 20 থেকে 20 দিন আগেই চাষিদের কাছ থেকে পদ্ম কিনে হিমঘরে মজুত রাখেন। পদ্ম ব্যবসায়ীরা বহু পুজো কমিটির সঙ্গে কথা বলেই পদ্ম সরবরাহের চুক্তিও করেন। অনেকে আবার ফুলবাজার থেকে পদ্ম কেনেন। উল্লেখ্য, দুর্গাপুজোর সন্ধি পুজোয় 108টি পদ্ম ফুল দিয়ে দেবী দশভুজার আরাধনা করা হয়। রামায়ণের সময় থেকেই এই প্রথা চলে আসছে। কথিত আছে যে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্যই রামচন্দ্র 108টি নীল পদ্ম দিয়ে দেবী দশভুজার আরাধনা করে তাকে তুষ্ট করেন। তাই ভক্তদের কাছে এই 108টি পদ্ম ফুল দুর্গাপুজোয় পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে জড়িয়ে রয়েছে। বেড়েছে, কত আগের বছরের চাষটা বেড়েছে, এবছরের চাষ বেড়েছে বলে গিয়ে এবছরের চাষে লাভের অঙ্কটা বেশি হয়েছে। আবার কিছু মানুষের খুব একটা লাভ করতে পারেন, লসের খাতায় গেছে। ঠিক আছে, এবার চাষটা একটু বেড়েছে দেখতে পাচ্ছি বলতে কিছু কিছু মানুষ যারা শ্রাবণ মাসে গাছ করে ফেলেছিল তারা ভালোভাবে পয়সা পেয়ে গেছে। এবারে যে বন্যাটা হলো, বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে যারা লাভি গাছ করেছে। যেরকম আমি এরকম লাভি গাছ করেছি, ভেবেছিলাম দুর্গাপুজোয় কিছু পয়সা পাবো, কিন্তু তো বন্যায় অনেক জলে নষ্ট করে দিল নতুন গাছ, তো ফুল আমি খুব একটা পাইনি, আমার ক্ষতি হয়ে গেছে অনেকটা। কিন্তু অনেকে পয়সা পেয়েছে, শ্রাবণ মাসে গাছ করে ফেলেছে। পদ্ম এই ফুল তো স্টোরেজ বলতে আমাদের এই হলদিয়া এতে আছে, ওখানে স্টোরেজ হয়, দেউলিয়া বাজারে হয়। কিছু লোক নিজের কিছু কিছু চারশো ফুল, যেরকম আমি আমার একটা বড় ফ্রিজ আছে, ফ্রিজে 400-600 মাল আমি রাখি। এই পুজোর সময় এটা সপ্তমীর দিনকে নিয়ে যায়।